প্রতিবাদের নামে অপমান, এভাবেই বর্ণনা করা হচ্ছে অস্ট্রেলিয়ার ডানপন্থী সিনেটর পলিন হ্যানসনের নতুন কাণ্ডকে। বোরকা নিষিদ্ধের দাবিতে নিজেই বোরকা পরে সংসদে প্রবেশ করে জন্ম দিয়েছেন সমালোচনা ও বিতর্কের। সোমবার অস্ট্রেলিয়ায় মুসলিম নারীদের বোরকা নিষিদ্ধের দাবিতে সংসদ কক্ষেই বোরকা পরে প্রবেশ করেন ফেডারেল সিনেটর পলিন হ্যানসন। বর্ণবিদ্বেষী আচরণের অভিযোগে আনুষ্ঠানিক নিন্দা প্রস্তাব পাশ হয় তার বিরুদ্ধে। এতে 7 দিনের জন্য বরখাস্ত হয়েছেন তিনি। জনসমক্ষে পূর্ণ মুখঢাকা পোশাক নিষিদ্ধের দাবিতে বহুদিন ধরেই সোচ্চার ছিলেন হ্যানসন। এর দাবিতে সংসদে একটি বিলও উত্থাপন করেন তিনি, কিন্তু বিলটি সিনেট বাতিল করলে প্রতিবাদ জানাতে বোরকা পরে সংসদে হাজির হন অস্ট্রেলিয়ান এই সিনেটর। বোরকা নিষিদ্ধের দাবিতে অটল থাকবেন বলেও জানান তিনি। আপনি অন্য কোনো স্থানে হেলমেট পরে গেলে সেখানে তারা আপনাকে সেটা খুলতে বলবে, তাহলে বোরকা কেন আলাদা? আমি আমার অবস্থানে অটল থাকব এবং আমি যা বিশ্বাস করি সেটাই প্রচার করব। জনগণই আমার বিচার করবে। সংসদে এটি তার প্রথম মুসলিম বিদ্বেষী কর্মকাণ্ড নয়। এর আগে 2017 সালেও বোরকা পরে সিনেটে উপস্থিত হয়ে জাতীয় নিরাপত্তার অজুহাতে বোরকা নিষিদ্ধের দাবি তুলেছিলেন তিনি। অভিবাসন বিরোধী ওয়ান নেশন দলের এই নেত্রী বর্ণবাদী বক্তব্যের জন্য বহুবার সমালোচিত হয়েছেন। 2016 সালে সিনেটে তার প্রথম ভাষণে অস্ট্রেলিয়া মুসলিমদের দ্বারা প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে এমনটা উল্লেখ করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।